শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে এই যে বাসনগুলো ছিল ওগুলো নিয়ে এসে এই যে মাজা ধোয়া করে নিচ্ছি। আর রান্নাঘরটা আর কি হালকা করে মুছে নিচ্ছি। খুব পরিষ্কার করে মোছা হয়নি, কারণ ভাবলাম রান্নাঘরটা আজকে আর কি পরিষ্কার করব। তো মানে উপর টোপর মুছে নিয়েছি, তারপরে এই যে বাসনগুলো আর কি ধুয়ে নিয়েছি। তারপরে একেবারে ঘরের কাজগুলো সেরে বাসি নাইটিটা চেঞ্জ করা হয়নি, বাসি নাইটিটা চেঞ্জ করে একেবারে আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তাহলে আর কি হয়ে যাবে জানো তো। এই পুজোর জন্য মানে এখান সেখান পরিষ্কার করে আর হচ্ছে না। যতই আর কি পরিষ্কার করছে ততই মনে হচ্ছে আরও কাজ বেড়ে যাচ্ছে। তো পুজোর মধ্যে নাকি বৃষ্টি হবে তাই তো শোনা যাচ্ছে। তো দেখা যাক। এখন তো বেশ ওয়েদারগুলো ভালো যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না তা না, বৃষ্টি হচ্ছে। তোমার দিনের মধ্যে হয়তো কখন বৃষ্টি চলে আসছে কোথা দিয়ে, কিন্তু একভাবে বৃষ্টি আর লেগে থাকছে না, হচ্ছে বা ছেড়ে যাচ্ছে, এরকমটা আর কি হচ্ছে। তো দেখা যাক পুজোর মধ্যে আর কি কেমন বৃষ্টি হয়, ওয়েদারটা আর কি কেমন থাকে তা তো আর বলা যায় না। এই দুর্গা পুজোর আগের দিনগুলোই বেশি ভালো, কেন বলো তো? মানে অনেক দিন আগে থেকে মনে হয় যে এই তো আর কিছুদিন পর পুজো, অনেক কাজ কাম কেনাকাটা মানে অনেক কাজ মানে কিছুই থাকে। আর পুজোর দিনগুলো জানো তো কীভাবে যে চলে যায় বোঝাই যায় না। আসতে অনেক দেরি লাগে, কিন্তু যেতে আর কি তাড়াতাড়ি চলে যায় জানো তো। আর এই যে আজকে কিন্তু বেশি বাসন ছিল না, মানে মোটামুটি ছিল, আর ছিল না বলাও ভুল হবে। আবার ছিল, রাতে রান্না হয়েছে ওই সমস্ত বাসনগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কি ধোয়া মাজা করে নিলাম। তো বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধোয়া মাজা করে নিয়ে এই যে আমি চলে এসেছি আমার ঘরটা আর কি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে মুছে নিয়ে একেবারে আর কি পরিষ্কারের কাজে লেগে যাব। আর জানো তো এখন মানে আশ্বিন মাস, তো মনেই হচ্ছে না, মানে খুব গরম লাগছে। এই মাসে এতটাও গরম লাগে না, তোমার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে আসে রাত্রের দিকে, কিন্তু এখন মানে গরম, কী বলবো, কাজ করতে গিয়ে গরমে সে ঘেমে একসা হয়ে যাচ্ছি। তো কিছু করার নেই, সংসারের কাজ তো করতেই হবে, নিজের কাজ, তাই না বলো? আরও যে মেশিনটা দেখতে পাচ্ছ ওটা হলো গিয়ে আমাদের ওই তোমার ব্যাটারি আছে, ব্যাটারিটা আর কি চার্জ দেওয়ার মেশিন। তারপরে এই যে সমস্ত কাজ কমপ্লিট করে বাসিনারিটা চেঞ্জ করে চা বানিয়ে সবাইকে দিয়ে একেবারে রান্নাঘরটায় কাজে লেগে গিয়েছি। কি বলো তো, রান্নাঘরটা তো প্রত্যেকদিন ভালো করে পরিষ্কার করে মোছার চেষ্টা করি, কিন্তু কি বলো তো, বুঝি যে উপরের এগুলো ভালো মতো আর কি পরিষ্কার করা হয় না, তো সেই জন্য ভালো মতো সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, তাহলে আর কি ভালো পরিষ্কার হয়, মানে তেল তেল চিটে ভাবটা চলে যায় জানো তো, সার্ফ দিয়ে যদি পরিষ্কার করা যায়। আর প্রত্যেক দিনের পরিষ্কার করা আর এই যে পুজোর সময় পরিষ্কার করা মানে একটা দেখবে আলাদা ব্যাপার। এই যে পরিষ্কার করার পরে না রান্নাঘরটা দেখতে আর কি ভালো লাগবে, ঝকঝক চকচক করবে, তাই না? তো আর কি নিচের দিকগুলোতে ময়লা নেই বললেই চলে, কিন্তু এই যে উপরগুলো তো আর কি প্রত্যেক দিন মোছা হয় না, এইভাবে মোছাটাও আর কি সম্ভব নয়। সেই জন্য আর কি ওপরগুলোই ভালো করে ঘষে ঘষে সময় নিয়ে আর কি পরিষ্কার করতে হচ্ছে। আর আমি কি বলতো, এই যে বোর্ডটাতেও ভালো করে পরিষ্কার করতে গিয়ে সুইচের পাশে পাশে আর কি সব জল ঢুকে গিয়েছিলো, দিয়ে আমি ভাবছি আবার শর্ট মারবে নাকি, সেগুলো আর কি ভালো করে মুছে দিলাম। মানে খুব ভয় লাগছিলো যদি আর কি তোমার কারেন্টের ব্যাপার, বুঝতেই পারছো তো, আবার রান্নাঘরে সেটা আর কি ভালো করে জলগুলো মুছে দিলাম। তো তোমাদের সঙ্গে একেবারে দেখতে পাচ্ছ ওই বিকেলবেলা পরে মানে সন্ধ্যার আগ দিয়ে তো রাখা, এই যে দেখতে পাচ্ছ কদবেল দুটো। কি বলো তো, আমাদের তো পিছনে কদবেলের গাছ আছে, তোমাদেরকে দেখিয়েছি। তো আমি ভেবেছিলাম কদবেল আর কি হয়নি, মানে দেখতেই পাইনি। তো মানে এইগুলো দেখলাম, মানে ওপরের এক সাইডে এই দুটো আর কি হয়েছিল। তো কবে কবে হয়েছে দেখিও নি, কিছুই না। তো ভাবলাম কবে হয়েছে কি জানি, নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর কি দুটো দেখেছিলাম, তো দুটো আর কি পেরে নিয়েছি। তো এই যে ভাঙার পরে দেখতে পাচ্ছ ভিতরটা এরকম, মানে এখনও কয়েকদিন থাকতো। আমি তো ভেবেছিলাম আর কি নষ্ট হয়ে গেছে, কবে হয়েছে দেখিও নি, কিছুই না।
তো দেখলাম না ভালো আছে, আর কি আরও কয়েকদিন থাকতে, এখনও ভালো মতো আর কি পাকেনি, মানে একটু কাঁচা কাঁচা কষ্টে কষ্টে ভাব আছে। তো ভাবলাম নিজেদের গাছের জিনিস আর কি ফেলা যায়, এটা দিয়ে আর কি মাখিয়ে নিই, তাই ভাবলাম একটা যখন ওইরকম হয়েছে আর একটা ওইরকম হবে, সেই জন্য একটা আর কি ভেঙে এই যে ওর মধ্যে একটু লবণ, চিনি আর একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আর কি ভালো করে চটকিয়ে মেখে নেবো, তাহলে আর কি খেতে খুব ভালো লাগে। আর এটা ভালো করে চটকিয়ে মেখে খেলে তো খেতে ভালো লাগছিলো, কিন্তু গলাটা এমনভাবে কষতে তো গলাটা খুব ধরছিল। তো বাড়ির তো আর কেউ খায়নি, আমিই খেয়েছিলাম। আমার যেহেতু কদবেল খেতে ভালো লাগে, আমি আর আমার ছেলে খেয়েছিলাম, সবাই মুখে দিয়ে আর কি খেতে পারিনি, মানে এটা বেশ কয়েকদিন আরও থাকতো। তো ভাবলাম ফেলে দেবো, নিজেদের গাছের জিনিস যেমনই হোক, তো আমি খেয়ে নিয়েছি। মানে কষ্ট হলো তো কী হলো, খেতে বেশ ভালোই ছিল। কোনো জিনিস নিজেদের গাছের না আমার ফেলতে খুব মায়া লাগে, একটু কষ্ট করে খেয়ে নিলে বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ মাখাটা কেমন হয়েছে, আর কয়েকদিন থাকলে বেশ ভালো হতো, কুষ্ঠভাবটা আর কি চলে যেত। তারপরে এই যে রাত্রের রান্নাবান্নার আইটেমে চলে এলাম। রাত্রের রান্না হবে এই যে এখানে দেখতে পাচ্ছ, এটার মধ্যে আলু সেদ্ধ করতে দেওয়া আছে। কী বলতো, এটা দিয়ে আর কি আলুর একটু দমের মতো বানাবো। তো আলুগুলো আমাদের বাড়ির আলু তো ভালো সেদ্ধ হচ্ছে না, সেই জন্য প্রেশারে দিয়ে আর কি সেদ্ধ করে নিচ্ছে, আর একটু ছোটো সাইজ প্রেশারে সেদ্ধ করলে আর কি ভালো হবে। আর এই দিকে দেখো মশলাগুলো গুছিয়ে রেখেছি, মশলাটা আর কি করে নেব। ওইদিকে একটা সেদ্ধ হতে হতে, আর এই যে একটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর আলুগুলো ভালো করে আমি আর কি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে মশলাটা আর কি করা হয়নি, ভাবলাম মশলাটা হামানদিস্তাতে আর কি করে নিই। এখন আর এইটুকু মশলার জন্য আর কি মিক্সি বার করছি না আমি, মানে অল্প তরকারি হলে তো আমি এই হামানদিস্তাটাই করে আর কি করে নিই। এই হামানদিস্তার জন্য কিন্তু আমার অনেক সুবিধা হয় যা রান্না করতে, জানো তো। এটা আর কি আমার কাছে খুব দরকারি জিনিস, জানো তো। আর ওই যে দেখতে পাচ্ছ আছে, আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ আছে, তো আলুর দম করবো ভাবলাম। তো ভাবলাম এর মধ্যে আর কি একটু ডিম দিয়ে দেবো, তাহলে আর কি আরও ভালো লাগবে, যেহেতু রুটি দিয়ে খাবে, ভাত দিয়ে রুটি দিয়ে দুটো দিয়ে আর কি খাওয়াবে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি, প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিয়ে তো এখানে আবার ভাত বসিয়ে দিয়েছি। ভাত রুটি তরকারি মানে তিনটেই আর কি রান্না হবে। তো ওই যে ভাতটা বসিয়ে দিলাম এদিকে, আর এদিকে আর কি তরকারিটা করে নেব, তারপরে আর কি শেষের রুটিটা হবে। আর আমি রান্নাঘরে ঢুকি আর ভাবি কি জানো তো, যে কবে যে ঠান্ডার দিন আসবে, মানে দেখবে ঠান্ডার দিনে না রান্না করতে খুব ভালো লাগে, মানে কোনো গরম লাগে না, কোনো বিরক্তি ভাব লাগে না। আর গরমের দিনে মনে হয় যে কখন আর কি রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি। একার দিন তো মনে হয় যে আলু সিদ্ধ ভাত খেয়ে থেকে যাব, এত গরম লাগে। তো আমরা তো মানুষ, আমাদেরকে সব কিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে, তাই না। যে এইদিকে দেখতে পাচ্ছ আলুর দমটা বসিয়ে দিয়েছি, এই যে তেল দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন, লঙ্কা, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আর কি টমেটোটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ভালো করে হালকা করে ফ্রাই করে নেব, তারপর আর কি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আর কি আলুগুলো দিয়ে দেবো, তাহলে আর কি খেতে আর কি ভালো হয়, জানো তো। তো আমার মতো এভাবে কে কে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন পর্যন্ত আমার ব্লগটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে তোমরা সাপোর্ট করো, তাহলে আর কি আমি সামনের দিকে এগোতে পারবো। কারণ একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম, মানে অনেকটা চাপ হয়ে যায় সংসারের কাজ সামলিয়ে, তারপরেও যদি তোমার মানে সাবস্ক্রাইবার ভিউজ না হয় না, তাহলে দেখবে মানে ভিডিও বানাতে আর কি ভালো লাগে না। আর এখনকার দিনে না প্রত্যেকটা মেয়েদেরকে মানে নিজে কিছু না কিছু আর কি করা দরকার, সংসারের পাশাপাশি একটা মানে কিছু একটা করে সেখান থেকে কিছু আয় করা দরকার। মানে এখনকার দিনে তো এটা খুবই প্রয়োজন, জানো তো। তো সবাই সবার পাশে থাকলে সবাই নিশ্চয়ই এগোতে পারবে এভাবে সংসারে থেকেই। তো চলো আজকের ব্লগটা এখানে রাখলাম, আর বেশি বড় করলাম না। দেখা হবে আর একটা নতুন ব্লগে। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না, ভিডিও দেখলে একটা অবশ্যই কিন্তু লাইক করে দিও। দেখি অনেকে ভিডিও দেখে কিন্তু লাইকটা দিতে ভুলে যায়, অবশ্যই লাইকটা দিও। তো আজকের মতো টাটা।